বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর। আজকে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো আমরা আজকে পড়াবো নবম দশম শ্রেণীর গণিত। তো দশম শ্রেণীর আজকে আমরা গণিত পড়াবো। তো আমি আজকে দুইটা বিষয়, ত্রিকোণমিতি এবং সমাধান, পঞ্চম অধ্যায়ের সমাধান নিয়ে কাজ করব। প্রথমে আমি চলে যাচ্ছি সমাধানে। 5.1-এর 5.1 বীজগণিতের 5.1-এর সমাধান করব আমরা। তো আমরা যেহেতু আমাদের ক্লাস তো 5.1-এর আমি করতে চাচ্ছি 4 নম্বর সমস্যাটা। 1/x + 1 + 1/x + 4 = 1/x + 2 + 1/x + 3। প্রিয় শিক্ষার্থীগণ, এখানে আমাদের চলক হচ্ছে কত? x। চলক x। তো আমাদের x এর মান বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা পদ আছে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। 4টা পদ আছে। প্রত্যেকটা পদের মাঝখানে দুইটা পদের মাঝখানে কি প্লাস চিহ্ন আছে। তো আমরা করব কি, প্রথমে এই পাশ থেকে যে কোনো একটাকে ওই পাশে নিয়ে যাব আর ওই পাশে যে কোনো একটাকে এই পাশে নিয়ে আসব। তো আমরা 1/x + 1 - 1/x + 2 = 1/x + 3 - 1/x + 4 নিলাম। জাস্ট সাইড পরিবর্তন করে নিলাম। এবারে আমরা সরল করব। সরল করতে হলে আমাদের হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। x + 2, তাহলে x + 1 দিয়ে এটা ভাগ করলে তোমরা জানো x + 2 হবে। সেই x + 2 দিয়ে এটারে গুণ দিলে x + 2 - 1। এই -1 x + 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে কত হবে? x + 1। সেই x + 1 দিয়ে 1 দিয়ে গুণ দিলে হবে আমার -x - 1। একইভাবে এ পাশটাতেও সরল করি আমরা। লসাগু x + 4, এখানে x + 3 দিয়ে ভাগ দিলে x + 4 হবে। x + 4 দিয়ে এটা গুণ দিলে x + 4, আর x + 4 দিয়ে ভাগ দিলে x + 3 হবে। সেই x + 3 দিয়ে -1 দিয়ে গুণ দিলে -x - 3 হবে। তো এখানে আমার থাকছে 1 আর নিচে তোমার থাকছে যা থাকছে এটা গুণ করে দিতে হবে।
এখানে গুণ করে দেই আমরা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2x প্লাস 2 সমান, এখানেও 1 থাকে, আর এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12। তো 1 বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমান 1 বাই এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। তো এবারে আমরা আর গুণন করব। আর গুণন করার ক্ষেত্রে খেয়াল করব এক্স স্কোয়ার সেম পদ, কিন্তু এক্স এখানে 3x এখানে 7x, বেশি এক্স যেটা সেটা বামে রাখবো। তাহলে আমরা এই এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 দিয়ে 1 দিয়ে গুণ করলে পাবো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 সমান এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এটা কি করে? আর গুণ করে, আমরা আর গুণ করে এটা পেলাম। এবারে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x সমান 2 মাইনাস 12 বা 4x সমান মাইনাস 10। 4x সমান মাইনাস 10। তো বা x সমান মাইনাস 10 ডিভাইড কত 4, অতএব x সমান মাইনাস 5/2। x সমান 5/2, এটাই আমাদের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এই টাইপের সমাধান আমাদের বইতে, তোমাদের বইতে আরও দেওয়া আছে সেম টাইপ। 13 নম্বর সমাধানটাও এই একই মতো, একটা পারলে অপরটা পারা যাবে, ঠিক আছে? তো আবার আছে তোমার 11 নম্বর অঙ্কটাও অনেকটা এইরকম। তো আমরা, তোমরা নিশ্চয় বুঝেছো, এই প্রবলেমটা আমরা তোমাদের চেঞ্জ করে দিতে পারি, সেম প্রবলেম চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করলে কিভাবে হবে সেটা আমরা একটু দেখব। এই প্রবলেমটাই যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে আমরা কিভাবে দিব সেটা একটু দেখি। এটা আমরা দিতে পারি x প্লাস 2 বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 5 বাই এক্স প্লাস 4 সমান এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 বাই এক্স প্লাস 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাই আমরা এভাবে চেঞ্জ করে দিতে পারি। তো চেঞ্জ করে দিলে আমরা তখন কিভাবে করব? চেঞ্জ যদি করে দেই তাহলে আমরা কিভাবে করব? তো লক্ষ্য করো, এই এক্স প্লাস 1 দিয়ে এক্স প্লাস 2কে ভাগ করলে কিন্তু ভাগফল 1 হয়। এক্স প্লাস 4 দিয়ে এক্স প্লাস 5কে ভাগ করলে কিন্তু ভাগফল 1 হয়। এক্স প্লাস 2 দিয়ে এক্স প্লাস 3কে ভাগ করলে 1 হয়। এক্স প্লাস 3 দিয়ে এক্স প্লাস 4 ভাগ করলে 1 হয়। তো আমরা পরবর্তী লাইনে এইভাবে লিখব 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1। 1 প্লাস 1 বাই এক্স প্লাস 4 সমান 1 প্লাস 1 বাই এক্স প্লাস 2, 1 প্লাস 1 বাই এক্স প্লাস 3, বা এখন এটাকে আমরা যদি 1 বাই 1 এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস 1 বাই এক্স প্লাস 4 প্লাস সমান 1 প্লাস 1 বাই এক্স প্লাস 2 প্লাস 1 প্লাস 1 বাই এক্স প্লাস 3 লিখি, তাহলে 1 বাই এক্স প্লাস 1 মাইনাস 1 বাই এক্স প্লাস 2 সমান 2 মাইনাস 2 প্লাস 1 বাই এক্স প্লাস 3 মাইনাস 1 বাই এক্স প্লাস 4। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমি আর করছি না, এরপরে বাকিটা কিন্তু আমরা যেভাবে করছি ওভাবে করে ফেলানো যায়। মাঝখান থেকে খেয়াল করতে হবে যে আমাদের এই দুইটা প্রবলেম কিন্তু একই প্রবলেম, কিন্তু তোমাদের বইতে আছে এভাবে, আমরা এইভাবে দিতে পারি। একটু চেঞ্জ করে দিলে বুদ্ধিমত্তার সাথে এটা করতে হবে। তো চলো আমরা আরেকটা সমাধানে যাই।
5.1 5 নাম্বার a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান a প্লাস বি ডিভাইড এক্স মাইনাস এ মাইনাস বি, এরকম প্রবলেমটা দেওয়া আছে। তো লক্ষ্য করো, এ পাশে দুইটা পদ আছে কিন্তু ডান পাশে একটা পদ আছে। তো একটা পদের উপরে আবার প্লাস আকারে আছে, তো এটাকে আমরা বন্টন নিয়ম আকারে লিখতে পারি। বন্টন নিয়মটা কি, ধরো আছে এ প্লাস বি বাই পি, তো এইটা থেকে আমরা লিখতে পারি এ বাই পি প্লাস বি বাই পি, মানে উপরের অংশ ভাগ করে উপরের অংশ আলাদা করে আমরা লিখতে পারি এ বাই পি প্লাস বি বাই পি। এখান থেকে লসাগু করে কিন্তু এখানে ফেরত যাওয়া যায়। এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাস দেব, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দিব। এটাকে বলে বন্টন নিয়ম। যোগ থাকলে যোগের বন্টন, বিয়োগ থাকলে বিয়োগের বন্টন। এই বন্টন নিয়মটা এখানে কাজে লাগাইতে হবে আমাদের। তো চলো আমরা করি। বাম পাশে আমাদের কিছু করার নেই, রেখে দিলাম বি সমান এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। কী করলাম, বন্টন নিয়ম অনুসারে, বন্টন নিয়ম অনুসারে আমরা এটা পেলাম। তো এবারে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে, এই পাশে দুইটা পদ আছে, এ পাশে দুইটা পদ আছে, পদের সংখ্যা সেম সেম হয়ে গেছে এবং মাঝে প্লাস চিহ্ন আছে। আমরা এর আগে যে সমস্যাটা সমাধান করেছিলাম সেখানেও প্লাস থাকার কারণে আমরা কি করছিলাম, সাইড চেঞ্জ করে আমরা এখানে মাইনাস এনেছিলাম যেন পরবর্তীতে উপর থেকে আমার চলক এক্স বর্জিত রাশি পাই। তো এবারে আমরা করব কি, এই যে এখানে উপরে এ আছে, এখানে উপরে এ আছে, মিল আছে যাদের, তাদেরকে একদিকে নিয়ে আসবে। এটা মনে রাখবা তোমরা, এভাবে মনে রাখবে। তো আমরা এক কাজ করি, এ বাই এক্স মাইনাস এ মাইনাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি, বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। এবারে সরল করো, তাহলে এক্স মাইনাস এ লসাগু যদি হয় নিচে এক্স মাইনাস এ মাইনাস বি, এই এ দিয়ে এটার গুণ হবে, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। এ পাশেও আমরা এক্স মাইনাস বি হবে এখানে, এক্স মাইনাস বি, তাহলে বি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, আর এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। এবারে আমরা উপরে গুণ করে দেব, আমরা পাচ্ছি এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার। এখানে বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এই থাকবে এক্স মাইনাস বি। তাহলে আমরা কি করলাম, এখানে এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা গুণ করে উভয় পাশে এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা কী করে দিয়েছি, আমি গুণ করে দিয়েছি, সেটা আমি সাইড নোটে বলে দিলাম। এবারে আমাদের দেখো উপরে প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস, এভাবে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে উপরে থাকছে হলো এখানে মাইনাস এবি, এখানে প্লাস এবি, তাহলে এবি দ্বারা যদি ভাগ করে দেই এক্স মাইনাস এ সমান 1/x মাইনাস বি। উপর থেকে নিচ থেকে বাদ দিলে প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা এখানে নিচ থেকে বাদ দিয়েছি, নিচ থেকে বাদ দিলে লিখতে হবে গুণ করে, আর উপর থেকে বাদ দিলে লিখতে হবে ভাগ করে। তাহলে এ বি দ্বারা ভাগ করে। এবারে আমরা আর গুণন করি, এক্স মাইনাস এ সমান মাইনাস এক্স প্লাস বি। দেখা যাচ্ছে, তাহলে
আমরা এবারে চলক একদিকে নিয়ে আসি এক্স প্লাস এক্স সমান এ প্লাস বি, বা 2x সমান এ প্লাস বি, অতএব এক্স সমান এ প্লাস বি বাই 2। এটাই আমাদের সমাধান হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে আর একটা সমাধানে চলে যাই। ছয় নম্বর প্রবলেমটা আমরা করব এবার। এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ সমান এক্স মাইনাস প্লাস এক্স মাইনাস 3a মাইনাস 3b বাই এ প্লাস বি সমান 0। তো প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো এক্স মাইনাস এ এখানে কত গুণ আকারে আছে? 1। এখানেও 1 গুণ আকারে আছে। তো আমরা এক কাজ করি, এটা দুইভাবে করা যায়। এক্স মাইনাস এ বাই বি, এখানে -1, এখানে যে -1 গুণ আকারে আছে এই জন্য -1 নিলাম। এক্স মাইনাস বি বাই এ -1 প্লাস এই যে -1 আমি নিলাম, এটা কিন্তু আমার ছিল না, আমি অতিরিক্ত নিয়ে আসি। এই কারণে আমাকে অ্যাডজাস্ট করে দিতে হবে এ প্লাস বি প্লাস 2 সমান 0। লক্ষ্য করো এখানে -1 আর -1 মিলে কত? যোগ করলে মাইনাস, তার মানে আমি কিছুই নিলাম না। এক্স মাইনাস এ মাইনাস বি বাই বি প্লাস এক্স মাইনাস বি মাইনাস এ বাই এ প্লাস এক্স মাইনাস 3a মাইনাস 3b প্লাস 2a প্লাস 2b বাই এ প্লাস বি সমান 0। এবারে আমরা সরল করে নেই। এক্স মাইনাস এ মাইনাস বি বাই বি, এক্স মাইনাস বি মাইনাস এ বাই এ প্লাস এক্স মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি সমান কি? 0। এবার লক্ষ্য করো উপরে আমাদের লবগুলো কিন্তু সেম হয়ে গিয়েছে, অতএব আমরা এটা কমন নিয়ে নেই। এক্স মাইনাস এ মাইনাস বি 1/b থাকে, এখানে 1/a থাকে, প্লাস 1/a প্লাস বি সমান 0। লক্ষ্য করো দুটো রাশি আছে এখানে, এই একটা রাশি এই একটা রাশি। এই রাশিতে চলক এক্স আছে আর এখানে চলক এক্স নেই, তার মানে এটা টোটালি কি? কনস্ট্যান্ট টার্ম, ধ্রুব পদ। তো এক্স মাইনাস এ মাইনাস বি সমান 0/1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস বি। এখানে 1/b প্লাস 1/a প্লাস বি ইজ নট ইজ ইকুয়াল 0, কারণ কতগুলো কনস্ট্যান্টের যোগফল কিন্তু কখনো 0 হয় না। তো তাহলে এটা 0 হয়ে যাবে। এক্স মাইনাস এ মাইনাস বি সমান 0, অতএব এক্স সমান হবে এ প্লাস বি। এটাই আমরা সলিউশন করলাম। তো এই প্রবলেমটা বিভিন্নভাবে সমাধান করা যায়। এই প্রবলেমটা বিভিন্নভাবে আরও আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা চেঞ্জ করে দিব, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। এবারে আমরা এটা চেঞ্জ করে কিভাবে দেওয়া যায় আমরা একটু দেখি। এটা পরিবর্তিতভাবে এইভাবে করা যায়। এক্স মাইনাস 2a বাই বি প্লাস এক্স মাইনাস 2b বাই এ প্লাস এক্স মাইনাস 6a মাইনাস 6b বাই এ প্লাস বি সমান 0।
এভাবে দেওয়া যায়। তার মানে এখানে -2 আছে, তুমি তাহলে -2 নিবা, -2 নিবা, তাহলে -4 নিলে এখানে +4 দিবা, তাহলে 6a থেকে 4a চলে গেলে 2a হবে, এই 2a মিলে যাবে। অথবা আমরা এভাবে দিতে পারি x - 3a বাই b প্লাস x - 3b বাই a প্লাস x - 3 3 6 আর 3 9, তাহলে 9a - 9b বাই a প্লাস b সমান 0। এরকম বিভিন্নভাবে চেঞ্জ করে দেওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই, এই প্রবলেমটা আবার এভাবেও দেওয়া যায়। এই প্রবলেমটা পরিবর্তিত করে দেওয়া যায় x - a বাই b প্লাস a বাই x - b প্লাস x - 3a - 3b বাই a প্লাস b সমান 0। এইটা যখন আমরা সমাধান করব, এটা কিন্তু আবার কি হয়, দ্বিঘাত হয়ে যায়, দুইটা মান পাওয়া যায়। চলো আমরা সমস্যাটা করি। x - a বাই b - 1 প্লাস a বাই x - b - 1 প্লাস x - 3a - 3b বাই a প্লাস b প্লাস হচ্ছে 2 সমান 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু জায়গা রেখে দিই, আমরা ওই পাশটাতে করি। এরপরের লাইন x - a - b বাই b প্লাস a - x প্লাস b বাই x - b প্লাস x - 3a - 3b প্লাস 2a প্লাস 2b বাই a প্লাস b সমান 0। আমরা সরল করে নিলাম, বা x - a - b বাই b মাইনাস x - a - b বাই x - b প্লাস x - a - b বাই a প্লাস b সমান 0। এখানে আমরা মাইনাস কমন নিয়েছি, প্লাস এ মাইনাস এক্স মাইনাস প্লাস বি ছিল, তো মাইনাস কমন নেওয়াতে প্লাস এ মাইনাস এ হয়ে গিয়েছে, প্লাস বি মাইনাস এক্স প্লাস এক্স, আর সেই কমন নেওয়া মাইনাসটা এই মাইনাসের প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়েছে। বা এক্স মাইনাস এ মাইনাস বি যদি আমরা কমন নিয়ে নেই, থাকছে 1/b মাইনাস 1/x মাইনাস বি প্লাস 1/a প্লাস বি সমান 0। প্রিয় শিক্ষার্থী, ঠিক আগে আমরা যে প্রবলেমটা করলাম তখন এখানে কিন্তু দুইটা পদ আসছিল, একটা পদে চলক মানে ছিল না, কিন্তু এখানে দুইটা পদেই চলক আছে। অতএব দুইটা পদের ক্ষেত্রে আমাদেরকে কি মান খুঁজে পেতে হবে, দুইটা পদের ক্ষেত্রে আমাদের মান পেতে হবে। অতএব x মাইনাস এ মাইনাস বি অথবা 1/b মাইনাস 1/x মাইনাস বি প্লাস 1/a প্লাস বি সমান 0, এটা আমরা পেলাম। বা আমরা এটা সমাধান করে ফেলি x সমান a প্লাস বি, তাহলে আমরা একটা সমাধান পেয়ে গেলাম। আবার 1/b মাইনাস 1/x মাইনাস বি প্লাস 1/a প্লাস বি সমান 0। আমরা এদিকে চলে আসি, বা 1/b প্লাস 1/a প্লাস বি সমান 1/x মাইনাস বি, a প্লাস বি প্লাস বি বাই বি ইন্টু a প্লাস বি সমান 1/x মাইনাস বি, এটা আমরা পেলাম। এখন আমরা যদি বিপরীতকরণ করি তাহলে এ বি প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস 2b সমান x মাইনাস বি বাই 1, বা আমরা যদি আর গুণন করি তাহলে x মাইনাস বি ইন্টু এ প্লাস 2b সমান এ বি প্লাস বি স্কোয়ার, বা x ইন্টু এ প্লাস মাইনাস এ বি মাইনাস 2b স্কোয়ার সমান এ বি প্লাস বি স্কোয়ার।
বা এক্স ইন্টু এ প্লাস 2b সমান 2ab প্লাস 3b স্কোয়ার। অতএব এক্স সমান হবে 2ab প্লাস 3b স্কোয়ার বাই এ প্লাস 2b। তো প্রিয় শিক্ষার্থী, এটা আরেকটা সমাধান। তাহলে দেখো, তোমাদের বইতে যে সমাধানটা ছিল সেই সমাধানটা আমরা কিন্তু চেঞ্জ করে এভাবে পরিবর্তিতভাবে আমরা দিতে পারি। তো বিষয়টি, প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, গুরুত্ব অনুধাবন করে তোমরা এটা সমাধান করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতি যে সমাধান আছে 9.2-তে, সেই সমাধানগুলো তোমরা নিশ্চয় পারো। 9-এ করেছো, 10-এও তোমরা প্রায় বছর শেষ। তো আমি তোমাদের যে কাজটা করব সেটা হলো সমস্যাগুলো পরিবর্তিতভাবে আমি তোমাদের দিয়ে দিব। ধরো 20 নম্বর সমস্যাটা আছে cos a মাইনাস সাইন a বাই cos a প্লাস সাইন a সমান, আমি বিকল্প কথাটা বলি, মানে পরিবর্তিত করে আমরা কিভাবে দিতে পারি। √3 প্লাস 1 হোল স্কোয়ার বাই 2। তোমরা এটা নিজেরা করবে, নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। আমি পরিবর্তিতভাবে কিভাবে আসতে পারে আমি সেটা শুধু দিয়ে দিচ্ছি, আমি সমাধান দিচ্ছি না। 23 নম্বরের বিকল্প কি হতে পারে। 23 দেখো আছে cos স্কোয়ার থিটা, তো এটা আমরা দিতে পারি সাইন স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 5 সাইন থিটা। থিটা সূক্ষ্ম কোণ, এভাবে বলে দিলাম। এরপরে আসতে পারে 24 বিকল্প। এই প্রবলেমগুলো যদি তোমরা সমাধান করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায়ে, এই অনুশীলনীতে আর কোনো সমস্যা থাকবে না। প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 সমান 0, থিটা সূক্ষ্ম কোণ। এরপরে 25 বিকল্প কি হতে পারে। না, এটাই 25 গেল, এটা ছিল হলো 24, এটা হলো আমার 25। এখন দিব আমি 26 নম্বরটা। tan স্কোয়ার আছে, তো এটা কয়েকটা হতে পারে। cot স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু cot থিটা প্লাস √3 সমান 0। হতে পারে tan স্কোয়ার থিটা মাইনাস √3 প্লাস 1 বাই √3 ইন্টু tan থিটা প্লাস 1 সমান 0। গতে হতে পারে বিকল্প cot স্কোয়ার থিটা মাইনাস √3 প্লাস 1 বাই √3 ইন্টু cot থিটা প্লাস 1 সমান 0 হতে পারে। ঘতে হতে পারে সাইন স্কোয়ার থিটা মাইনাস √2 প্লাস 1 বাই √2 ইন্টু সাইন থিটা প্লাস 1 সমান 0। মতে হতে পারে cos স্কোয়ার থিটা মাইনাস √2 প্লাস 1 বাই √2 ইন্টু cos থিটা প্লাস 1 সমান 0। আমরা সব ধরনের সমস্যার সমাধান করার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখবো সবসময়। এরপরে 23 নাম্বার
আমি ইতিপূর্বে অনেকবার আলোচনা করছি, আবার দিয়ে দেই। বিকল্প বইতে আছে সাইন থিটা প্লাস কস থিটা, এটা হতে পারে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 1, আর শর্ত দিয়ে দিলাম থিটা 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান অর ইজ ইকুয়াল 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তোমরা সমস্যাগুলো 9-এ শিখেছো, 10-এও শিখেছো। তো তোমাদের এই প্রবলেমগুলো আমি দিলাম যে সৃজনশীল প্রশ্নে বিকল্প এইভাবে আসতে পারে, তোমরা বাসায় সমাধান করার চেষ্টা করবা। যদি সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় যে আমরা আজকে এখানে শেষ করে দিব, আমাদের টাইমের একটু সময়ের বাধ্যবাধকতা আছে। তো আমি ফরিদপুর ভার্চুয়াল স্কুল থেকে মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে শীত আসছে, আর আমাদের দেশে প্রায় 9 মাস যাবত এই যে কোভিড-19 চলমান অবস্থায় আছে সারা বিশ্বেই। তোমরা সতর্কতার সাথে চলাফেরা করবে, নিজেদেরকে ঠান্ডা লাগাবে না, মা বাবার আদেশ নিষেধ মেনে চলবে, নিজ নিজ ধর্মকর্ম পালন করবে। আমি সাথে সাথে আমাদের এই ভার্চুয়াল স্কুলের যে স্বপ্নদ্রষ্টা, আমাদের জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব অতুল সরকার মহোদয়কে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং তার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।